আমাদের মধ্যে আমরা অনেকেই রয়েছে যারা আমরা মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকি এবং সম্পূর্ণ ভিডিওটাকে মোবাইল দিয়ে এডিট করে থাকি। তো অনেক সময় দেখা যায় যে একটি ভিডিও যখন আমরা এডিট করি তো ভিডিওর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ অংশ থাকে, সেটা আমরা হয়তো ব্লার করতে চাই, বাট ভুলের কারণে আমরা সেটাকে ব্লার না করেই সেই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করে দিই। তো আপলোড করার পরবর্তীতে দেখা যায় যে ওই ভিডিওতে বেশ কিছু ভিউজ চলে আসে এবং পরবর্তীতে আমরা খেয়াল করি যে ওই ভিডিওতে আমরা যে গুরুত্বপূর্ণ অংশ ব্লার করব বলে ভেবেছিলাম সেটাকে আমরা ব্লার করিনি। তো এখন আপনি কি করবেন? চিন্তার কোনো কারণ নেই। ইউটিউব কিন্তু একটা ফিচার রয়েছে, যেটা হচ্ছে একটি ভিডিও ইউটিউবে আপলোড করার পরে সেই ভিডিওটাকে কিন্তু আবার ইউটিউবে রেখেই আপনি এডিট করতে পারবেন এবং তাতে কিন্তু আপনার কোনো ভিউজ কমবে না। তো সেই এডিটরে কিন্তু বেশ কিছু ফিচার রয়েছে। তো সেখান থেকেই আজ আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করবো যে কীভাবে একটি ভিডিও ইউটিউবে আপলোড করার পরে সেই ভিডিওটাকে আবার পরবর্তীতে ইউটিউবে রেখেই কীভাবে সেই ভিডিওটার নির্দিষ্ট কোনো অংশ ব্লার করা যায় এবং এই সম্পূর্ণ কাজটি আজ আমি করবো মোবাইল দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কাউসার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন বেশি দেরি না করে আপনাদের মোবাইল স্ক্রিনে নিয়ে যাই। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমি গত দুইটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে একটি ভিডিও ইউটিউবে আপলোড করার পরে সেই ভিডিওটাকে ইউটিউবে রেখেই আবার কীভাবে ট্রিম করা যায় এবং সেই ভিডিওতে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা যায়। আমি সেই ভিডিও দুইটার লিঙ্ক এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে এই ভিডিওটি শেষে দেখে নিতে পারবেন। তো ভিডিওর কোনো নির্দিষ্ট অংশ ব্লার করার জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজার থেকে youtube.com-এ প্রবেশ করছি। youtube.com-এ প্রবেশ করার পরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে নিচ্ছি। youtube.com-এ প্রবেশ করার পরে এখানে আপনারা আপনাদের চ্যানেলটিকে লগ ইন করে নেবেন। আমার চ্যানেলটা এখানে আগে থেকেই লগ ইন রয়েছে। তো আমি এখন চ্যানেলের লোগোর উপরে ক্লিক করছি, দেন এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিচ্ছি। তো অনেকে দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে একটু সমস্যা হচ্ছে। তো এই সমস্যাটির সমাধান নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারবেন। এই ভিডিওর শেষে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। দেন এখান থেকে আপনারা কন্টেন্টে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পাবেন আপনাদের চ্যানেলে কিন্তু সকল ভিডিও এখানে শো করবে। তো আপনি এখান থেকে কোন ভিডিওটার নির্দিষ্ট অংশ ব্লার করতে চাচ্ছেন সেই ভিডিওটার উপরে একটা ক্লিক করে দেবেন, তারপরে এখান থেকে পেন আইকনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে এডিটরে ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনাদের ফোনটাকে একটু ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যাবেন। তো আমি এখানে ইন্টারফেসটার সাথে আপনাদের সংক্ষেপে একটু পরিচয় করে দিচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন আন্ডু রিডু। তো এটা আমরা সবাই জানি যে কোনো একটা কাজ করার পরে সেটাকে আবার আন্ডু করতে পারি, আবার রিডিউ করতে পারবেন। এবং তার পাশে দেখতে পাচ্ছেন কিন্তু ডিসকার্ড চেঞ্জেস, অর্থাৎ আপনি এখানে কাজ করার পরে যদি আপনার মনে হয় যে না আমি এই কাজগুলো করবো না, আমি আগের জায়গায় ফিরে যাব, তাহলে আপনি ডিসকার্ড চেঞ্জেস দিয়ে যেতে পারবেন। এবং তার পাশে রয়েছে কিন্তু সেভ, তার পাশে রয়েছে থ্রি ডট, সেখানে ক্লিক করলে দেখতে পাবেন এরকমের দুটো অপশন চলে আসবে। সেখানে প্রথম অপশনটা হচ্ছে কিন্তু রিভার্ট টু অরিজিনাল, অর্থাৎ আপনি এই ইউটিউবের যে এডিটরটা রয়েছে, অর্থাৎ আমরা এখন যেখানে রয়েছি এখানে যদি কাজ করার পরে আপনি যদি ভিডিওটাকে আবার সেভ দিয়ে দেন এবং পরবর্তীতে যদি কোনো সময় আপনার মনে হয় যে না আমি এই ভিডিওটাকে আবার আমার আগের অবস্থানে দেখতে চাই, তাহলে আপনি জাস্ট এখানে প্রবেশ করে রিভার্ট টু অরিজিনালে দিয়ে দেবেন। এবং কিবোর্ড শর্টকাটস, তো এটা কিন্তু কম্পিউটার ক্ষেত্রে, তাই এখন আমি এটা না বললাম। এবং তার পাশে রয়েছে কিন্তু জুম ইন এবং জুম আউট, এটা দ্বারা আপনি মূলত আপনার ভিডিওটার যে লেয়ার রয়েছে এই লেয়ারটাকে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। এবং তার পাশে রয়েছে কিন্তু ভিডিও রিসাইজ, এই যে ইকুয়াল চিহ্নটা, ঠিক আছে, এটা ধরে কিন্তু আপনি ভিডিওটাকে এভাবে বড় ছোটো করে নিতে পারবেন। এবং সর্ববাম পাশে কিন্তু রয়েছে আমাদের ভিডিও লেয়ার, এখানে আমাদের ভিডিওটা থাকবে, তারপর হচ্ছে অডিও লেয়ার, এখানে আমাদের অডিওটা থাকবে, এবং বেলার লেয়ার এবং ইন্ডিস্ক্রিন লেয়ার। তো আমি উপরে যে ট্রিম এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের এটা আমি দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। তখন আমরা বেলার দিব, এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন বেলার পার্টস অফ ইউর ভিডিও, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু দুটো অপশন চলে আসবে, ফেস বেলার নাকি কাস্টম বেলার। তো আমরা প্রথমে কাস্টম বেলারটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা যদি ভিডিওটা একটু উপরের দিকে যাই, তো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওর ভিতরে একটা বেলার অংশ চলে এসেছে এবং বাম পাশে কিন্তু আমাদের চলে এসেছে যে রেক্ট্যাঙ্গেল নাকি ওভাল অবস্থায় রাখবো। তো রেক্ট্যাঙ্গেল তো দেখতে পাচ্ছেন এবং ওভালে ক্লিক করলে এটা সার্কেল হয়ে যাবে, ঠিক আছে। এবং এখান থেকে যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখতে পাবেন এটা কিন্তু ট্র্যাক অবজেক্টে রাখবেন নাকি ফিক্সড ব্লার পজিশনে রাখবেন। ফিক্সড ব্লার হলে আপনার মূলত এই ব্লার অংশটিও লড়বে না, এক জায়গায় ফিক্সড হয়ে থাকবে। আর আপনি যদি ট্র্যাক অবজেক্টে দেন তাহলে আপনি যেই অংশটুকু ব্লার করবেন সেই অংশটুকু যদি নাড়াচাড়া করে তাহলে কিন্তু ওই ব্লার অংশটুকুও নাড়াচাড়া করবে, যেটা আমরা সাধারণত এডিটরের ভিতরে কি ফ্রেম দিয়ে করে থাকি, সেটা কিন্তু এখানে আর করা লাগবে না, এটা খুবই সহজ এখানে। তো আপনি যদি চান তাহলে কিন্তু এই যে ব্লারের যে অংশটুকু রয়েছে এটা কিন্তু আপনি আঙুল দিয়ে টেনে ডানে বামে করে নিতে পারবেন, অর্থাৎ আপনার যেখানে প্রয়োজন আপনি কিন্তু সেখানে বসিয়ে দিতে পারবেন।
চাইলে এটাকে বড় ছোটও করে নিতে পারবেন। তো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনারা এক্স্যাক্টলি কতটুকু থেকে কতটুকু সময় ব্লার রাখতে চান। তো আমি মূলত এতটুকু অংশতেই ব্লার রাখতে চাচ্ছি, কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে যে টাইম কোডটা রয়েছে এখানে কিন্তু টাইম কোডটা ব্যবহার করতে পারেন। তো এখানে প্রথমে আমি একটু টাইম কোডটার সাথে আপনাদের পরিচয় করে দিই যে প্রথমে যে ডান দিকে রয়েছে এটা হচ্ছে কিন্তু মূলত মিলি সেকেন্ড, এবং তার পাশে যে রয়েছে 25 এটা হচ্ছে সেকেন্ড, এবং তার পাশে রয়েছে কিন্তু 2 এটা হচ্ছে কিন্তু মিনিট। এখন হয়তো অনেকের মনে একটা কোশ্চেন জাগবে যে ভাই এই টাইম কোড দ্বারা আমাদের কী নির্দেশ করে। এই যে ভিডিওর ভিতরে একটা প্লে বার দেখতে পাচ্ছেন, এই প্লে বারটাকে কিন্তু মূলত এই টাইম কোড দ্বারা নির্দেশ করা হয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। সো আমরা একটু উপরে গিয়ে এখন আমরা যে এখানে যে লেখাটা রয়েছে জাস্ট আমরা এই লেখাটাকে ব্লার করে দিব। তো হয়ে গেল আমাদের কাজটা। তো আপনি যদি এখন আরও ব্লার নিতে চান তাহলে নিচে থাকা ব্লারের পাশে প্লাস আইকনে অথবা এখানে যে ব্লার দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে কাস্টম ব্লার বা ফেস ব্লার দিতে পারবেন। আপনি যদি ফেস ব্লার দিতে চান জাস্ট সেম নেমে ফেস ব্লারে ক্লিক করে এভাবে কাজটি করে দিবেন। বাট আমার এই ভিডিওর ভিতরে আমার কোনো ফেস নেই, তাই আমি এখন আর এই ভিডিওর ভিতরে দেখাতে পাচ্ছি না যে কীভাবে আপনারা ফেস ব্লার করতে পারেন জাস্ট সেম একই নিয়মে। তো আপনি যদি এখানে ফেস ব্লারে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওর ভিতরে যতগুলো ফেস শো হয়েছে সবগুলো ফেস কিন্তু আপনাকে দেখাবে। তো সেখান থেকে আপনি স্পেসিফিকভাবে যেই ফেসটাকে ব্লার করতে চাচ্ছেন আপনি শুধুমাত্র সেই ফেসটাকে সিলেক্ট করে দিবেন, তারপরে নিচে থাকা অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিতরে ওই যে ফেসটা রয়েছে যত জায়গায় সবকটা জায়গা থেকেই কিন্তু ওই ফেসটা ব্লার হয়ে যাবে। এবং তার পাশাপাশি সে যদি মুভ করে ডানে বামে তাহলে কিন্তু ওই ব্লারটাও মুভ করবে, তাতে আপনার কিন্তু আর কোনো কাজ করা প্রয়োজন হবে না। তো তারপরেও আপনাদের যদি কারো ফেস ব্লার নিয়ে কোনো রকমের সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আপনাদের কাজটা করা হয়ে গেলে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিবেন, দেন এখান থেকেও সেভে দিয়ে দেবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা প্রসেসিংয়ের ইন্টারফেস চলে আসবে। আপনি জাস্ট এখন চাইলে ইউটিউব থেকে গেটে বের হয়ে যেতে পারেন, এটা ইউটিউবে কাজ হয়ে অটো আপলোড হয়ে যাবে। এই কাজটির সময়টি নিবে যে আপনি এইমাত্র ইউটিউবের এডিটর থেকে ভিডিওটাকে কী পরিমাণ এডিট করেছেন সেই বিষয়টির উপরে। এটা হতে পারে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা, ঠিক আছে? তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো আপনি এখান থেকে চাইলেই কেটে বের হয়ে যেতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।